নোয়াখালীর ভাইয়েরা বিভাগ চায়, ঠিক আছে, চাইলে চাইতে পারে, কিন্তু বিভাগ তো আর শুধু সুপারি গাছের ছায়ায় বসে চা খাওয়া দিয়ে হয় না। একটু শহর চাই, একটা ডিসেন্ট মার্কেট চাই, একটা ভালো মানের রেল জাংশন আছে, নাকি একটা গ্যাস ফিল্ড যেখান থেকে বাংলাদেশের চুলা জ্বলে? কিচ্ছু না, শুধু সুপারি আর সুপারি, পার সুপারি। বিভাগ হলে হয়তো সুপারি বিভাগ বলে নাম দিতে হবে, সুপারি ডিভিশন অফ বাংলাদেশ। আর এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ভাই, এটা তো বাংলাদেশের অর্থনৈতিক পাওয়ার হাউস। গ্যাস আছে, বিদ্যুৎ আছে, সার কারখানা আছে, নৌ বন্দর, স্থলবন্দর আছে, ঢাকা চট্টগ্রাম রেল লাইন, ঢাকা সিলেট রেল লাইন, ঢাকা সিলেট মহাসড়ক, সিলেট চট্টগ্রাম মহাসড়ক, সব কিছু ব্রাহ্মণবাড়িয়ার বুকের ওপর দিয়ে গেছে। বসুন্ধরা গ্রুপের মালিক সহ দেশের বড় বড় ব্যবসায়ী এখান থেকে। জনসংখ্যা 40 লাখের ওপরে, প্রবাসীতে 2 নম্বরে। দেশের বাইরে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে লোকে বলে ওয়াও, সেই ব্রাহ্মণবাড়িয়া। আর নোয়াখালী শুনলে বলে সুপারি খাওয়ার জায়গা না। ব্রাহ্মণবাড়িয়া চাইলে একদিনের নোটিশে বাংলাদেশকে অচল করে দিতে পারে আর্থিকভাবে। গ্যাস বন্ধ, বিদ্যুৎ বন্ধ, রেল বন্ধ, রাস্তা বন্ধ, ঢাকা চট্টগ্রাম সিলেট সব আটকে যাবে। নোয়াখালী, ওরা সুপারি বন্ধ করলে শুধু পান সুপারির দোকানদাররা কষ্ট পাবে। আর এখন তো নতুন ইপিজেডও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, অর্থাৎ বিদেশি বিনিয়োগ, চাকরি, অর্থনীতি সব আসছে রকেটের গতিতে। নোয়াখালী এখনো সেই শিশুর মতোই আছে যে দাদার পাশে দাঁড়িয়ে আমিও বিভাগ চাই বলে কাঁদছে। সত্যি কথা বলতে কি ভাই, ব্রাহ্মণবাড়িয়া তো অনেক বিভাগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আর আর্থিক শক্তিশালী। ওদের বিভাগ না দিলে দেশেরই লস। আর নোয়াখালী, ওরা সুপারি দিয়ে বিভাগ চাইলে দাও, কিন্তু নামটা রাখো সুপারি ডিভিশন। অন্তত নামটা সত্যি থাকবে। কি বলো, এবার নোয়াখালীর ভাইয়েরা আমার উপর রাগ করবে নাকি, নাকি সুপারি পাঠাবে শান্তি চাইতে?